জিরোকে ভারত আবিষ্কার করলেও জিরো চিহ্নটা এসেছে মিশর থেকে। তথ্যটা কিছুটা বিভ্রান্তিকর, তাই চলুন এটি বিস্তারিতভাবে আলোচনা করি। প্রাচীন ভারতের অবদান হিসেবেই শূন্য বা জিরো সংখ্যার জন্ম হয়েছে। ভারতীয় গণিতবিদেরা প্রথমবারের মতো শূন্যকে একটি স্বাধীন সংখ্যা হিসেবে স্বীকৃতি দেন এবং তার গাণিতিক ব্যবহার শুরু করেন। বিশেষ করে খ্রিস্টীয় সপ্তম শতকে ব্রহ্মগুপ্ত শূন্যের জন্য গাণিতিক নিয়ম তৈরি করেন, যেমন শূন্যের সাথে যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি কিভাবে হবে তা নির্ধারণ করেন। ভারতীয়রা শূন্য বোঝাতে প্রথমে একটি ছোট বিন্দু বা বৃত্ত চিহ্ন ব্যবহার করতেন, যা পরবর্তীতে আরব গণিতবিদদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আধুনিক জিরো চিহ্নের রূপ ধারণ করে। অন্যদিকে প্রাচীন মিশরে শূন্য সংখ্যাটির কোনো ব্যবহারই দেখা যায়নি। তারা কখনো শূন্যকে একটি সংখ্যা রূপে গণ্য করেনি, বরং শূন্য স্থান বা অনুপস্থিতি বোঝাতে কেবল কিছু প্রতীক ব্যবহার করত, যা শুধুমাত্র স্থান নির্দেশ করত, সংখ্যার হিসেব নয়। মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা। তারা 1, 10, 100 ইত্যাদি বিশিষ্ট মানকে আলাদা প্রতীকের মাধ্যমে প্রকাশ করত, কিন্তু শূন্যের কোনো স্থানীয় বা গাণিতিক ধারণা ছিল না। ফলে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী শূন্য সংখ্যাটির গাণিতিক ধারণা এবং বর্তমান জিরো চিহ্নের উদ্ভব হয়েছে ভারতের মাটিতেই, মিশরের নয়। ভারতীয়দের এই আবিষ্কার ছাড়া আধুনিক গণিতের অবস্থান কল্পনাও করা যেত না।